শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। পায়েল লাইফস্টাইল ব্লগে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো শুক্রবার আর এখন বাজছে সকাল 5:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি সকালবেলা ঠাকুর ঘরে চলে এসেছি কাপড় ছেড়ে। তো গপু সোনাকে তুলে দিলাম, দিয়ে প্রতিদিনের মতো ওকে খেতে দিয়ে দেব। আর গপু সোনা একটু সকাল সকাল উঠতে পছন্দ করে, ভোর ভোর। তো যেদিন সম্ভব হয় তো তাড়াতাড়ি তুলে দিই, আবার কোনো কোনো দিন 6টাও পেরিয়ে যায় গপু সোনাকে তুলতে। তো যখন যেমন টাইমে হয় তেমনভাবে তোলা হয়। আর যতক্ষণ না আমি গপু সোনাকে ঘুম থেকে তুলে খেতে দিচ্ছি ততক্ষণ অন্য কাজে হাত লাগাতে পারি না। তো প্রথমেই আমি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে চলে আসি। এটাই প্রতিদিনই আমার রুটিন। আর সকাল সকাল যদি ঠাকুরের দর্শন পাই তো মনটাও অনেক খুশি হয়ে যায়, তাই সকাল সকাল চলে আসি। আর এই নাইটিটা দেখছো, এই নাইটিটা হচ্ছে নতুন নাইটি। তো আমি এখন থেকে ভাবছি যে ঠাকুর ঘরে গেলে এই নাইটিটা পরেই যাব, আবার ছেড়ে রেখে দেবো। তো কারণ এমনি আমি শুনেছি নাইটি পরে পুজো করা ভালো নয়। নাইটি হচ্ছে রাতের ড্রেস। তো রাতে যে নাইটিটা পরে শুই সেটা যতই ধোয়া কাচা হোক তবুও তো ওই নাইটিটা রাতে ব্যবহার করা হয়। তো সেই জন্য আমি শুনেছি যে নাইটি পরে পুজো করা ভালো নয়। তো সেই জন্য ভাবছি, তো আবার সেই শাড়ি পরে পুজো করতে অনেকটা টাইমের দরকার। আমি ভাবছি যে নাইটিটা আমি রাতে ব্যবহার করি না সেই নাইটিটা পরে আমি পুজো করব, যখনই মানে গোপালকে তোলা হোক বা একটা সন্ধে দেওয়া হোক, যাই হোক। তো সেই জন্য ভাবলাম যে এটা নতুন নাইটি, এখন থেকে এই নাইটিটা পরে গোপাল সোনাকে তুলে দেব, আবার ছেড়ে রেখে দেবো, মাঝে মাঝে ধুয়ে দেবো, কেচে দেবো, এরকমভাবেই করব। তো দেখো, আমার ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে, তারপরে এবার চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। আর এই জামাগুলো আগের দিন কাচা হয়েছিল, তো ভাঁজ করা হয়নি। তো এখন এগুলো ভাঁজ করে এইগুলো জায়গায় রেখে দেবো। ছেলের আর মেয়ের জামা প্যান্ট আছে। তো এই যে বক্সটা আছে, এর মধ্যে ছেলের মেয়ের সব সময় পরার জামা কাপড়গুলো থাকে। তো ছেলেরগুলো ছেলের জায়গায় আর মেয়ের জামা প্যান্টগুলো মেয়ের জায়গায় রেখে দেবো। আর এদিকে দেখো, আমার সকালবেলা বাসন ধোয়া হয়ে গেছে। আমি বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে গা ধুয়ে কাপড় ছেড়ে ঠাকুর ঘরে যাই। তো আমার রান্নাঘরটা গুছানো হয়ে গেছে। আর এই সিলিন্ডারের কভারগুলো পরিয়ে কেমন লাগছে তোমরা বলো। এগুলো আমি সব হাতে বানিয়েছি, না হলে সিলিন্ডারগুলো দেখতে বাজে লাগে। আর এ ঘরটা দেখো গুছিয়ে নিয়েছি। তো এ ঘরে দিদা শোয়, দিদা একা শোয়। তো দিদা বালিশ নেয় না, বালিশগুলো বলে তোরা নিয়ে ও ঘরে চলে যা। তো বালিশগুলো সেই জন্য ও ঘরে এখন আছে, দিদা যতদিন আছে। আর এখন বাজছে সকাল 7টা। সকালের কাজগুলো করে নিয়ে তারপরে আমি টিফিনের ব্যবস্থা করব। তো টিফিনটা আমার 9টার মধ্যে কমপ্লিট করতে হয়। তোমরা তো জানো রাজামশাইয়ের 9টার মধ্যে আমাকে টিফিন রেডি করে দিতে হয়। আর তৃষা আজকে পড়তে যায়নি, সকালে টিউশন যায়নি। ওর শরীরটা ভালো নেই, বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না, আজকে টিউশন যাব না। সেই জন্য ঘরে বসে পড়ছে। আর রনি ঘুম থেকে উঠেই সাইকেল নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। এখন রোদটা ওঠেনি, তো এখন সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে রনি, তো ও এখন সাইকেল নিয়ে বেরিয়েছে। আবার রোদ উঠলে ঘরে ঢুকে যায়।
আর এই রোদ গরমের দিনে ছোট ছেলেকে আটকে রাখা মুশকিল, বারবার বাইরে পালিয়ে যায়। তো আর কি করা যাবে, একটু না বড় হলেও না শিখলে কিছু করার নেই। তো দেখো আমার ওইদিকে ও ঘরটা আর ডাইনিংটা মোছা হয়ে গেছে। তো এবার চলে এসেছি পাশের ঘরে। এখন আমরা এ ঘরে উপর নিচে করে থাকি। তো খাটেতে আমি ছেলে মেয়ে শুই আর নিচেটা রাজাবাবুকে বিছানা করে দিই। রাজাবাবুর একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, দিদা আছেন যখন, তো দিদা ও ঘরে এখন শুচ্ছেন। আর এখন গরমের দিন এসি চলে, তো ওতে অসুবিধা হয় না। তাছাড়া সিলিং ফ্যান আছে, টেবিল ফ্যান আছে, তো এতে করে সব হয়ে যায়। তো দুটো রুম, তো মানুষজন এলে তো এরকমভাবেই থাকতে হবে, কিছু করার নেই। আর এদিকে দেখো রনি আর তৃষা পড়াশোনা করছে। দিদিকে দেখে রনি পড়তে বসেছে। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। এবার সকালের টিফিনটা বানাবো। তো আজকের করব কুমড়ো আলুর তরকারি। একটু কুমড়ো আমি কেটে রেখেছি, ওটা ছেলেটাকে ভেজে দেব, ভাত দিয়ে খাবে। তো কুমড়োর তরকারিতে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে কুমড়ো আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে জল দিয়ে দেব। আর শেষে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দেবো। আজকে সকালে টিফিন হচ্ছে পরোটা আর কুমড়োর তরকারি। তো পরোটাটা মা করবে, আমি এদিকে কুমড়োর তরকারি করে নিই। আর আজকের ভিডিওটা আমি করছি 5:30 থেকে 9টা পর্যন্ত, সকালের ভিডিও। 5:30 থেকে 9টার মধ্যে আমি কি কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ও দেখো এদিকে তরকারিটা রেডি হয়ে এসছে আর মা এদিকে পরোটা বানাচ্ছে। মা তো পরোটা ভালো বানাতে পারে, তো মা পরোটাটা বানিয়ে দিচ্ছে। আর আমি এদিকে দেখো তরকারিতে চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিলাম। তরকারিতে একটু লুচি পরোটার তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের ভিডিওতে।